শেয়ার বাজারে সফলতা আসলে কি ভাগ্যের খেলা, নাকি এর পেছনে লুকিয়ে আছে গবেষণা, ধৈর্য আর সঠিক কৌশল? ফিলিপ এ ফিশারের বিশ্ববিখ্যাত বই কমন স্টকস অ্যান্ড আনকমন প্রফিটস আমাদের শেখায় কিভাবে একজন বিনিয়োগকারী সাধারণ শেয়ার থেকেও অসাধারণ মুনাফা অর্জন করতে পারে। শুধু দাম দেখে নয়, বরং একটি কোম্পানির ভেতরের শক্তি, গবেষণা, ম্যানেজমেন্ট আর ভবিষ্যৎ সম্ভাবনা যাচাই করেই গড়ে ওঠে দীর্ঘমেয়াদী বিনিয়োগের আসল পথ। এই বইটি কেবল বিনিয়োগ নয়, বরং চিন্তাভাবনা ও সিদ্ধান্ত নেয়ার শিল্পকে নতুনভাবে শেখায়। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। বিনিয়োগের দুনিয়ায় ফিলিপ ফিশের একজন কিংবদন্তি। তার লেখা কমন স্টকস অ্যান্ড আনকমন প্রফিটস বইটা আজও হাজার হাজার বিনিয়োগকারীকে সঠিক পথ দেখিয়ে চলেছে। আজকে আমরা এই ক্লাসিক বইটার একেবারে ভেতরে রূপ দেব আর বোঝার চেষ্টা করব কিভাবে দীর্ঘমেয়াদে একটা অসাধারণ মুনাফা অর্জন করা যায়। আচ্ছা, চলুন একটা খুব সাধারণ প্রশ্ন দিয়ে শুরু করা যাক। অনেকেই তো অনেক স্বপ্ন নিয়ে শেয়ার বাজারে আসেন, কিন্তু শেষ পর্যন্ত লাভটা আর হয় না কেন? আসলে সমস্যাটা হলো বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের নজরটা আটকে থাকে স্টকের প্রতিদিনের দামের ওঠানামার দিকে। ফিলিপ ফিশার আমাদের এটাই দেখিয়েছেন যে আসল খেলাটা কিন্তু এই শর্ট টার্ম লাভে নয়, বরং লং টার্মের সম্পদ তৈরি করার মধ্যে। ফিশারের দর্শনের একেবারে কেন্দ্রে রয়েছে সঠিক কোম্পানি খুঁজে বের করার ব্যাপারটা। তার মতে একটা কোম্পানিতে বিনিয়োগ করাটা জানেদা অনেকটা বিয়ে করার মতো। শুধু বাইরের চাকচিক্য বা আজকের দাম দেখে প্রেমে পড়লে তো চলবে না, বরং কোম্পানির ভেতরের গুণটা দেখতে হবে, তার ভবিষ্যৎ সম্ভাবনা বুঝতে হবে, আর এটা জানতে হবে যে কোম্পানিটা লং বা রেসের ঘোড়া কিনা। এর মানে হলো একজন বিনিয়োগকারীকে ঠিক কোম্পানির মালিকের মতো করে ভাবতে হবে। ধরুন আজকের দিনের কোনো বড় টেক জায়ান্টের কথা। ওরা কিন্তু শুধু একটা প্রোডাক্ট বেচেই এত বড় হয়নি। তাদের সাফল্যের পেছনে আছে কন্টিনিউয়াস ইনোভেশন, মানে নতুন কিছু করার চেষ্টা, দূরদর্শী নেতৃত্ব আর কম্পিটিশনকে পেছনে ফেলার একটা অসাধারণ ক্ষমতা। ফিশার ঠিক এটাই বলেছেন, এই ভেতরের শক্তিটাই হলো আসল ব্যাপার। একটা সেরা কোম্পানিকে চিনবেন কি করে? এর জন্য ফিশার 15টা পয়েন্টের একটা চেকলিস্ট দিয়েছিলেন। তার মধ্যে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, আচ্ছা, কোম্পানিটার কি নিজের মার্কেট আরও বড় করার ক্ষমতা আছে? তাদের রিসার্চ আর ডেভেলপমেন্ট টিম কি ভবিষ্যতের জন্য নতুন কিছু বানাচ্ছে? কোম্পানির ম্যানেজমেন্ট কি আসলেই সৎ আর কাজের? এই প্রশ্নগুলোর উত্তরই কিন্তু একটা সাধারণ আর একটা অসাধারণ কোম্পানির মধ্যে পার্থক্যটা বলে দেয়। কিন্তু এই ভেতরের খবরগুলো পাওয়া যাবে কোথা থেকে? এখানেই আসে ফিশারের সেই বিখ্যাত স্কাটলবাট পদ্ধতি। ভাবুন তো, কোনো একটা রেস্তোরাঁ চেইনে বিনিয়োগ করার কথা চলছে। শুধু কোম্পানির দেওয়া রিপোর্ট দেখে বসে থাকলে হবে না, একেবারে গোয়েন্দার মতো মাঠে নামতে হবে। তাদের কাস্টমারদের সাথে কথা বলে খাবারের কোয়ালিটি সম্পর্কে জানা, পুরনো কর্মচারীদের থেকে ভেতরের খবর নেওয়া, এমনকি তাদের কম্পিটিটরদের সাথে কথা বলে তাদের দুর্বলতাগুলো খুঁজে বের করা। এটাই হলো স্কাটলবাট। বেশ, সেরা কোম্পানি তো খুঁজে বের করা হলো, কিন্তু এর পরের প্রশ্নটা আরও জরুরি। কখন সেই কোম্পানির শেয়ারটা কেনা উচিত আর কখন বেচা উচিত? এখানেও ফিশারের দর্শন কিন্তু আবেগের থেকে যুক্তিকে অনেক বেশি গুরুত্ব দেয়। কেনার সেরা সময়টা হলো ঠিক তখন যখন একটা অসাধারণ কোম্পানির উজ্জ্বল ভবিষ্যৎটা সাধারণ মানুষের চোখে পড়েনি। আর বিক্রি করার সিদ্ধান্ত নিতে হবে মাত্র দুটো কারণে। এক, যদি কোম্পানিটা আর আগের মতো না থাকে, মানে যে কারণে ওটায় ইনভেস্ট করা হয়েছিল সেই গুণটাই যদি হারিয়ে যায়। আর দুই, যদি তার চেয়েও অনেক ভালো কোনো বিনিয়োগের সুযোগ চোখের সামনে চলে আসে। সামান্য লোকসানের ভয়ে বা অল্প লাভে বিক্রি করে দেওয়া কিন্তু একজন লং টার্ম ইনভেস্টরের লক্ষণ নয়। জানেন, সফল ইনভেস্টিংয়ের পথে সবচেয়ে বড় বাধাটা কোথায়? বাজারে নয়, বরং আমাদের নিজেদের মনে। ফিশের ঝুঁকি কমানোর যে প্রচলিত ধারণা, সেটাকে চ্যালেঞ্জ করেছেন এবং মানসিকতার উপর জোর দিয়ে একটা নতুন পথের কথা বলেছেন। একটা খুব জনপ্রিয় ধারণা আছে যে যত বেশি কোম্পানিতে টাকা ছড়িয়ে দেওয়া যাবে, ঝুঁকি নাকি তত কমবে। কিন্তু ফিশার বলছেন এটা একটা মারাত্মক ভুল ধারণা। ভাবুন তো, যদি 10টা নৌকায় পা দিয়ে রাখা হয়, কোনোটাই কি ঠিকমতো চালানো সম্ভব? অতিরিক্ত ডাইভার্সিফিকেশন ঠিক তেমনই একটা ব্যাপার। অনেকগুলো কোম্পানিতে অল্প অল্প করে বিনিয়োগ করলে কোনোটার ওপরে ঠিকভাবে নজর রাখা যায় না, আর তাতে ঝুঁকি কমার বদলে বরং বেড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। তাহলে ঝুঁকি কমানোর আসল উপায়টা কি? ফিশারের পদ্ধতিটা অনেকটা একটা সুন্দর বাগান তৈরির মতো। অনেক হাবিজাবি গাছ লাগিয়ে জঙ্গল বানানোর চেয়ে কয়েকটা সেরা জাতের গাছ লাগিয়ে সেগুলোর ঠিকঠাক যত্ন নেওয়াটাই তো বুদ্ধিমানের কাজ, তাই না? মানে অনেকগুলো সাধারণ কোম্পানির শেয়ার না কিনে অল্প কয়েকটা অসাধারণ কোম্পানি খুঁজে বের করতে হবে, আর সেগুলোর উপর একদম গভীরভাবে রিসার্চ করতে হবে। মনে রাখতে হবে, জ্ঞানই হলো সবচেয়ে বড় সুরক্ষা।
বাজারের এই ওঠানামা তো থাকবেই, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু একজন সফল আর একজন ব্যর্থ বিনিয়োগকারীর মধ্যে পার্থক্যটা গড়ে দেয় মানসিক দৃঢ়তা। অতীতে বাজারের পতনে ভয় পেয়ে ভুল সিদ্ধান্ত নেওয়ার অভিজ্ঞতা তো অনেকেরই আছে। ফিশারের দর্শন আমাদের শেখায় কিভাবে ধৈর্য ধরে নিজের দীর্ঘমেয়াদী লক্ষ্যের দিকে স্থির থাকতে হয়। তো এত আলোচনার পর আমরা ফিলিপ ফিশারের এই অসাধারণ দর্শন থেকে আসলে কি শিখলাম, কিভাবে সেই আনকমন প্রফিট, দ্য অসাধারণ মুনাফাটা অর্জন করা যায়? চলুন মূল কথাগুলো একবার ঝালিয়ে নেওয়া যাক। দেখুন, সূত্রগুলো কিন্তু খুবই সোজা সাপটা। সেরা কোম্পানি খুঁজে বের করা, ধৈর্য ধরে সেই বিনিয়োগটা ধরে রাখা, আবেগের বশে কথায় কথায় কেনাবেচা না করা, স্কাটলবাট পদ্ধতির মাধ্যমে আসল তথ্যটা জোগাড় করা, আর সবচেয়ে জরুরি হলো নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখা। মনে রাখতে হবে, সফল বিনিয়োগ একটা ম্যারাথন, ১০০ মিটারের দৌড় একদমই নয়। শেষে এসে ফিশারের একটা বিখ্যাত কথা মনে করিয়ে দিই, রক্ষণশীল বিনিয়োগকারীরা রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারেন। তাই এই প্রশ্নটা নিজেকে করা খুব জরুরি, যে বিনিয়োগ কৌশলটা মেনে চলা হচ্ছে তা কি সেই মানসিক শান্তিটা দিচ্ছে? কারণ একটা সঠিক বিনিয়োগ দর্শন শুধু সম্পদই বাড়ায় না, একটা চিন্তামুক্ত জীবনও উপহার দেয়। ফিলিপ এ ফিশারের কমন স্টকস অ্যান্ড আনকমন প্রফিটস বই থেকে আমরা আমাদের প্র্যাকটিক্যাল জীবনে কি কি শিখতে পারি। ১. গভীরভাবে গবেষণা করার অভ্যাস। বইটি আমাদের শেখায় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে খোঁজ নেওয়া কতটা জরুরি। যেমন শেয়ারে বিনিয়োগ করার সময় আমরা শুধু দাম দেখে কিনলে ক্ষতি হতে পারে, ঠিক তেমনি জীবনে যদি চাকরি, ব্যবসা বা বড় কোনো সিদ্ধান্ত নেই, তবে আগে থেকে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা দরকার। ধরুন আপনি নতুন কোনো ব্যবসা শুরু করতে চান, শুধু অন্যকে দেখে শুরু করলে ক্ষতির সম্ভাবনা আছে। কিন্তু বাজার গবেষণা, গ্রাহকের প্রয়োজন এবং প্রতিযোগীদের কৌশল আগে থেকে বুঝে শুরু করলে সাফল্যের সম্ভাবনা অনেক বেড়ে যায়। ২. দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি রাখা। ফিশার বলেন, ভালো কোম্পানিতে বিনিয়োগ করে দীর্ঘমেয়াদে ধরে রাখতে হবে। জীবনে এই শিক্ষা হলো তাৎক্ষণিক ফলাফলের দিকে না তাকিয়ে ধৈর্য ধরে কাজ করতে হবে। একজন ছাত্র যদি প্রতিদিন সামান্য সময় পড়াশোনা করে, প্রথমে হয়তো বড় ফলাফল দেখা যাবে না, কিন্তু কয়েক বছর ধরে সে যদি ধারাবাহিকভাবে করে, তবে শেষে সে বড় সাফল্য অর্জন করবে। ৩. অযথা ঝুঁকি না নেওয়া। বইটিতে বলা হয়েছে, অতি বেশি শেয়ারে বিনিয়োগ অর্থাৎ অতিরিক্ত ডাইভার্সিফিকেশন আসলে ক্ষতিকর। জীবনের ক্ষেত্রেও একই শিক্ষা, অতিরিক্ত ছড়িয়ে পড়া ভালো নয়, বরং কয়েকটি কাজে মনোযোগী হলে ভালো ফলাফল পাওয়া যায়। অনেকে একসাথে ব্যবসা, পড়াশোনা, চাকরি, ফ্রিল্যান্সিং সব কিছু করতে গিয়ে শেষে কোনো কিছুতেই ভালো করতে পারে না, বরং যেটাতে দক্ষতা বেশি সেটাতেই মনোযোগ দিলে বড় সাফল্য পাওয়া যায়। ৪. মানুষের কাছ থেকে শিখতে জানা। স্কাটলবাট মেথড। ফিশার শেখান কেবল বই পত্রিকায় পাওয়া তথ্য নয়, বাস্তব মানুষের অভিজ্ঞতা থেকেও শেখা যায়। আপনি যদি বিদেশে পড়াশুনো করতে চান, শুধু ইন্টারনেটে তথ্য খোঁজার বদলে যারা আগে পড়তে গেছে তাদের সঙ্গে কথা বললে আসল অভিজ্ঞতা জানতে পারবেন, যেমন খরচ, পড়াশোনার চাপ, কাজের সুযোগ ইত্যাদি। ৫. আবেগ নিয়ন্ত্রণ ও ধৈর্য। বাজার ওঠানামা করলে অনেকে আতঙ্কিত হয়, আবার দাম বাড়লে লোভী হয়ে যায়। ফিশার বলেন, আবেগ দিয়ে নয়, যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিতে হবে। ধরুন আপনি ওজন কমানোর চেষ্টা করছেন, হঠাৎ কয়েকদিন ব্যর্থ হলে অনেকে হতাশ হয়ে ছেড়ে দেয়, কিন্তু ধৈর্য ধরে লেগে থাকলে এবং যুক্তি দিয়ে খাবার ও ব্যায়াম চালিয়ে গেলে অবশেষে ফল আসবেই। ৬. মানসম্মত কিছু বেছে নেওয়া। ফিশার বলেন, অল্প কিছু ভালো কোম্পানিতে বিনিয়োগ করুন। জীবনে একই নিয়ম, সব কিছু করার চেষ্টা না করে কয়েকটি ভালো অভ্যাস গড়ে তুলুন। প্রতিদিন অল্প সময় হলেও ব্যায়াম, বই পড়া আর নোট নেওয়া, এই ৩টি অভ্যাস গড়ে তুললে জীবনের গুণগত মান অনেক উন্নত হবে। ৭. প্রফেশনালদের মতো ভাবতা কিন্তু নিজের মতো কাজ করা। বইটি বলে দেয়, সাধারণ বিনিয়োগকারীও প্রফেশনালের মতো সফল হতে পারে যদি গবেষণা করে সিদ্ধান্ত নেয়। জীবনে এর মানে হলো অন্যরা যা করছে তা অন্ধভাবে নকল না করে নিজের বাস্তবতা ও তথ্য দেখে কাজ করতে হবে। সবাই যদি আইটি ফ্রিল্যান্সিংয়ে যায়, আপনিও চোখ বন্ধ করে গেলে নাও সফল হতে পারেন, বরং আপনার শক্তি যদি শিক্ষকতায় হয়, তবে অনলাইন টিউটর হিসেবে কাজ শুরু করলে হয়তো দ্রুত সফল হবেন। এই বই আমাদের শেখায় সিদ্ধান্ত নেওয়ার আগে গবেষণা করা, ধৈর্য ধরে দীর্ঘমেয়াদী লক্ষ্য রাখা, ঝুঁকি কমিয়ে মানসম্মত সুযোগ বেছে নেওয়া, মানুষের অভিজ্ঞতা থেকে শেখা
আবেগ নিয়ন্ত্রণ করে যুক্তি দিয়ে কাজ করা। এসব শিক্ষা শুধু শেয়ার মার্কেটে নয়, বরং আমাদের প্রতিদিনের জীবনে, পড়াশোনা, ব্যবসা, সম্পর্ক এবং ব্যক্তিগত উন্নতিতেও সমানভাবে কার্যকর। ফিলিপ তিশারের এই বই আমাদের মনে করিয়ে দেয়, শেয়ার বাজারে সাফল্য আসে না দ্রুত ধনী হওয়ার স্বপ্ন থেকে, বরং আসে সঠিক কোম্পানি নির্বাচন, গভীর গবেষণা আর অবিচল ধৈর্য থেকে। সাধারণ শেয়ারেও লুকিয়ে থাকতে পারে অস্বাভাবিক মুনাফার সম্ভাবনা, যদি আমরা তা চিনে নিতে পারি। তাই বিনিয়োগ হোক শুধু অর্থ উপার্জনের মাধ্যম নয়, বরং শেখার, ধৈর্য গড়ে তোলার এবং ভবিষ্যৎকে সঠিকভাবে সাজানোর এক অনন্য যাত্রা।